আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মুবারক। তো আশা রাখি সবাই ফজরের নামাজটা আদায় করে নিয়েছেন। যদি কোনো কারণে ঘুম থেকে উঠতে দেরি হয় বা পরে দেখেন তাহলে আদায় করে নিন। ঠিক আছে? আর আজকে আপনাদের ভাই কি টপিকে কথা বলতে আসছি? আজকে আপনাদের একটু সায়েন্সের রেসপেক্টে বুঝাই যে কেন নামাজ পড়াটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ? দেখেন মানুষ আসলে জানো কি? মানুষ আসলে একটা রেডিও। ধরো তুমি গান শুনবা যে ভাই আমি 88.1 এফএম এ গান শুনবো। তো তোমার রেডিওটাতে ওই হিসেবে টিউন করতে হয়। ধরো তুমি বললা ভাই আমি 90.0 তে ভাই আমি গান শুনবো। তো তুমি কি 90.0 তে তুমি টিউনটা করবা। তোমরা স্টুডেন্ট মানুষ, কেউ হয়তো অ্যাডমিশন দিবা, কেউ হয়তো একাডেমিক পড়া পড়তেছো। মাঝে মাঝে হয়ে যাবে অনেক কষ্ট করতেছে কিন্তু রেজাল্ট পাই না। আসলে তোমার বডি না সবসময় নেগেটিভ, দেখবে আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি। হবে না রেজাল্ট, ভালো না জীবন, আমার জীবন তো শেষ। বাবা তো দুই হাত আছে, দুই পা আছে, দুইটা চোখ আছে, এত সুন্দর করে তোকে বানাইছে আল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ। তুই কি কোনোদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিস? করিস নাই। তাই যখনই নামাজে বসবেন আল্লাহর কাছে খুব শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ যা দিছো এটার জন্য অনেক ধন্যবাদ। এখন ভাই সায়েন্সের রেসপেক্টে কি হয়, আমাদের বডি 70% পানি দিয়ে বানানো। যখন আপনি পজিটিভ কথা বলেন, কথায় অনেক এনার্জি আছে। জাপানে একটা সায়েন্টিস্ট দেখছে, একটা টেস্ট টিউবে লিখে দিছে লাভ, একটা টেস্ট টিউবে লিখছে হেড, দুটোতেই পানি রাখছে। পরের দিন যখন চেক করছে মাইক্রোস্কোপ দিয়ে, তখন দেখছে মলিকুলার স্ট্রাকচারে না ওরা শেপে চেঞ্জ পাইছে। এখানে লাভ লেখ ওখানে সুন্দর স্ট্রাকচার ছিল, যেখানে হেড লেখ ওখানে খারাপ স্ট্রাকচার ছিল। তাই আপনি যখন নামাজ পড়েন আপনার কথায় অনেক পাওয়ার আছে, ফ্রিকোয়েন্সি, তাই না? সবই তো ফ্রিকোয়েন্সি আর ওয়েভ। তখন সেই ফ্রিকোয়েন্সিটা আপনার বডিতে যায়, আপনার বডি পজিটিভ হয়, আপনার রেডিওটা সুন্দর টিউনিং এ যায়, যার কারণে অটোমেটিক আপনার সাথে ভালো কিছু হয়। তুই এটা 1 সপ্তাহ প্র্যাকটিস করে দেখ, তুই যত ওয়াক্ত নামাজ পড়তে পারিস চেষ্টা কর। আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর, সবসময় পজিটিভ থাক। যদি কোনো রকম নেগেটিভ কিছু আসে জাস্ট মাথা থেকে সরাই ফেল, আর নিজের জ্ঞানটা আল্লাহর হাতে ছেড়ে দে, দ্যাটস ইট। তুমি যে ধর্মেরই হও না কেন ট্রাই করো যে সেই ধর্মের আর কি উপাসনা করার। মেইন কথাটা বুঝতে পারছো? মেইন কথাটা হলো আপনি যখন নামাজ পড়েন, আর একভাবে বোঝাই, আমাদের বডিতে অনেকগুলো রে থাকে, আলফা বিটা গামা ডেল্টা থেটা। তো তখন আপনার বডিতে গামা রেটা অ্যাক্টিভ হয়। গামা রে মানে কি? গামা রে মানে হলো আমাকে ডিরেক্ট আল্লাহর সাথে কানেক্ট করে। যখন তুমি একটু মেডিটেশন করো, ধ্যান করো, দেখবো অনেক জায়গায় বলে মেডিটেশন করো, এটা করো, সেটা করো। আমাদের ইসলাম শিখাই গেছে 5 ওয়াক্ত নামাজ পড়ে যেতে বলছে। তো তোমার আর কিসের টেনশন? তাই একটু যদি আপনি ভাই নামাজটা পড়েন, একটু যদি পজিটিভ অ্যাফার্মেশন করেন, শুকরিয়া আদায় করেন, দেখবেন আপনি কষ্ট করতেছেন না, কষ্ট দ্বিগুণ করতে পারবেন, আপনার রেজাল্টও পুরো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আজকে কত সুন্দর দিন। আমি কাজী নজরুল হলের নিচে, বৃষ্টিও পড়তেছে, জোস একটা ওয়েদার, বরকতময় একটা দিন। সবাইকে জুম্মা মোবারক। আর ভাইয়া যে কথাটা বললাম, একটু 1 সপ্তাহ করে দেখেন, নামাজটা পড়ে দেখেন, শুকরিয়া আদায় করে দেখেন। যদি লাইফ চেঞ্জ না হয় তো ভিডিও নিচে এসে বলিস ভাই কিছু হয়নি। হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।